আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? এনসিপি যে রাজনৈতিক দলটা, তারা নিজেরা বর্তমানে হাঙ্গা বইতে পারতেছে না, তাই তারা বাংলাদেশে কাউকে হাঙ্গা বসতেও দিবে না। কেন বললাম কথাগুলো? বাংলাদেশে এনসিপি নাকি শাপলা প্রতীক না পেলে দানের শীষ প্রতীক ও বিএনপিকে পেতে দিবে না, এবং বিএনপি যেন দানের শীষ প্রতীক না পায় সেটা বরাদ্দ বাতিল করার জন্য। ওই মূর্খগুলোকে আমরা বলতে চাই, দানের শীষ যে আপনার যে শাপলা মার্কাটা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রীয় শাসিত যত দপ্তর আছে সবগুলোতে শাপলা প্রতীকে বরাদ্দ। সেনাবাহিনীর সবচেয়ে মান সম্মান ইজ্জত তার জীবন দিতে পারে এই মাথার টুপির জন্য, সেই টুপির শেরের উপরে আপনার শাপলা প্রতীক দেওয়া আছে, পুলিশের উপরে শাপলা প্রতীক দেওয়া আছে, র্যাবের উপরে দেওয়া আছে, আপনার যে বিজিবির উপরে দেওয়া আছে, সেনাবাহিনী এবং আপনার আমাদের যে শাপলা চক্কর মতিঝিলের যে সবচেয়ে মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও শাপলা দেওয়া আছে। তো এখন কি বলছে? তো শাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে দানের শীষ জাতীয় প্রতীক কিভাবে হয়? মানে তারা বলছে দানের শীষকে বাতিল করার জন্য শাপলা প্রতীক তারা চতুর্দিকে গ্রাউ করে রাখছে, নিরাপত্তা দিচ্ছে, বেষ্টনীর মতো নিরাপত্তা দিচ্ছে দানের শীষ। তো দানের শীষের সাথে শাপলা প্রতীকের মানে এটার কিটা কি মানে একত্র কিভাবে করা হলো? দানের শীষ আর শাপলা কি এক না? তো এই মূর্খগুলোকে বোঝানো উচিত শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। শাপলা প্রতীক যদি তাদেরকে দিতে হয়, সারা বাংলাদেশের যত মনোগ্রাম আছে সব চেঞ্জ করে দিতে হবে। রাষ্ট্রপতি ফ্ল্যাগ চেঞ্জ করতে হবে, প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হবে, বিচারপতির করতে হবে, সেনাবাহিনীর টুপি চেঞ্জ করতে হবে, পুলিশ বাহিনীর টুপি চেঞ্জ করতে হবে, বিজিবির টুপি চেঞ্জ করতে হবে। এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো কিন্তু তারা ভাবে নাই। তারা আসলে নির্বাচনকে বিঘ্নিত ঘটানোর জন্যই তারা কিন্তু তারা করতেছে। তারা জানে যে আমরা যখন শাপলা প্রতীক চাই, এখন তারা এটা শাপলা প্রতীক দিবে না, অথবা পিআর নির্বাচন চাই এটা দিবে না। কারণ শাপলা প্রতীক তারা চাচ্ছে এই জন্যই, কারণ তারা বর্তমানে সরকারি দলে আছে। এক একটা এনসিপির ছেলেপেলেরা এমপি মন্ত্রীর চাইতো সম্মানিত ক্ষমতাবান হিসাবে বর্তমানে বাংলাদেশে তারা বসবাস করতেছে। তাই তারা নির্বাচনকে বিঘ্নিত ঘটার জন্য এই ধরনের প্ল্যান করতেছে। জানে আমরা এগুলো প্রস্তাব দিব, সরকার মানবে না, আন্দোলন করব, জামাত বলবে আমরা পিআর চাই। জামাতও একটা সরকারের অন্তর্ভুক্ত হিসাবে আছে, তারা যা খুশি তাই করতেছে। এগুলো কিন্তু আমি বারবার বলছি, আপনারা ভালো বুঝলে ভালো, না বুঝলে আপনারা ওই শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর এই দেশ আপনারা দেখতে পারবেন। এখন কথা হচ্ছে ওই যে কথাটা বললাম না, যে চুরি কর গৃহস্থের উপর সজাগ থাক, এনসিপি রাজনীতি হচ্ছে এরকম। এখন যে বক্তব্যগুলো শুনতেছেন আপনারা, দেখতেছেন কি বলতেছে তারা, যে কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট করতেছে বিদেশে পালানোর জন্য, অথচ সেই উপদেষ্টাদের কাছ থেকে কিন্তু তারা শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে এলাকায় কাজ করার জন্য একটা বন্যামি শুরু করছে। দেখা গেল যে 500 কোটি টাকার কাজ পাইছে, 200 কোটি টাকার কাজ করবে, 300 কোটি টাকা মাইনে দিবে, কারণ আগামীতে তারা নির্বাচন করবে, তাদের হাজার হাজার কোটি টাকার দরকার। তো এইভাবে যদি থাকতে পারে তাহলে বাংলাদেশে কি নির্বাচন দরকার আছে? দলীয় সরকার আসলে তাদেরকে 1 টাকা দিবে, পাশার মধ্যে লাথি মেরে ছেড়ে দিবে কেউ যদি বরাদ্দ চায়, মানে আনঅথরাইজ ভাবে। তো এখন তো অন্তর্বর্তী সরকার তাদেরকে 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 600 কোটি যে যেমন চাইতেছে তাদেরকে টাকা বরাদ্দ করে দিতেছে, বাপ কাইল্লা পয়সা দিতেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ফান্ডগুলো, বাংলাদেশের বাপ কাইল্লা, জনগণের বাপ কাইল্লা পয়সাগুলো এনসিপি কে দিয়ে দিচ্ছে, বরাদ্দ দিয়ে দিচ্ছে, এসপি পোস্টিং দিচ্ছে, ডিসি পোস্টিং দিচ্ছে, সচিবের প্রমোশন দিচ্ছে। কোন সচিবের চাকরি থাকবে না থাকবে এটা এনসিপি আর জামাত নির্ধারণ করবে। বাহ, কি সুন্দর বাংলাদেশ! এইগুলা বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে পতন করা হয় না। ছাত্র আন্দোলন নয়, এটা হচ্ছে বৈষম্য আন্দোলন। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল, এটা জনগণের আন্দোলন ছিল। প্রিয় দেশবাসী, এনসিপি যদি মার্কা নিতে চায়, শাপলা প্রতীক তারা কেন চায়? ইলেকশনকে বিঘ্নিত ঘটানোর জন্য। তারা নির্বাচন চায় না। 2028 সালের আগে নির্বাচন হবে কিনা বা এটাকে বিঘ্নিত ঘটনা ঘটানোর জন্য কিন্তু একটা পরিকল্পনা, নির্বাচন আসতেছে, এটার পরিকল্পনা করার জন্যই তারা এই ধরনের নাটক শুরু করছে। ঠিক আছে? এখন এনসিপি যদি সত্যিকারে ভালো মানুষ হতো, তারা দেশপ্রেমিক হতো, অন্য দলে কি মার্কা পাইছে না পাইছে সেটা না দেখে তারা শাপলার প্রতীকের জায়গায় তারা পদ্ম ফুল নিতে পারতো, গোলাপ ফুল নিতে পারতো, আপনার আরো রজনীগন্ধা ফুল নিতে পারতো, আপনার গোলাপ ফুল নিতে পারতো। কত সুন্দর সুন্দর ফুল আছে, আরো অনেক মার্কা আছে। এই মার্কাগুলো আবার গাঁদা ফুল আছে, যেগুলো সৌন্দর্য একটা ফুলের একটা প্রতীক আছে। তো অন্য অন্য মানে দলগুলো তো ঠেলা গাড়ি নিচ্ছে, আপনারা যে বিভিন্ন ট্রাক মার্কা নিচ্ছে, তো তাদের এইগুলা মানে মার্কা, এত সুন্দর সুন্দর মার্কা থাকতে তাদের আবার কিসের লজ্জা? মানুষ নাকি হাস্যকর, মানুষ নাকি ক্রিটিসাইজ করবে, তা শাপলা হইলে করবে না। আবার তাদের কিছু মূর্খ নেত্রী, গাইবান্ধানা কুড়িগ্রামে জানি আপনার অলরেডি শাপলা প্রতীক দিয়ে পোস্টারও ছাপা দিচ্ছে, আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তো এগুলো গায়ের জুড়ে করতেছে। আজকে দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকলে এগুলো ধরনের কাজ করতে পারতো না। এবং এনসিপি এবং জামাতের যে কর্মকাণ্ড বাংলাদেশে চালাচ্ছে, খুব শীঘ্রই তারা বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা আনার জন্য তারা এই প্রতিক্রিয়া করতেছে। সেনাবাহিনী ক্ষমতা আসলে আওয়ামী লীগ 100% আসবে, আপনাদের পুটকির চামড়া কিন্তু একটাও থাকবে না। আপনাদের উচিত ছিল বিএনপি বড় দল, বিএনপির সাথে
সমঝোতা করে বাংলাদেশকে সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন কিভাবে করা যায়, সমস্ত দল থেকে ভালো ভালো কিছু প্রার্থী নিয়ে সংসদে যেন বসানো যায়, এরকম একটা জাতীয় সরকার করার জন্য আপনারা সকলে প্রস্তাব দিতে পারতেন। না দিয়ে বিএনপির পাশার ভিতরে আঙুল দিয়া আপনারা মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি চলে যাবে, আর আপনারা ওই দুই একজন মশার মতো ব্যক্তিরা হাতির মতো রূপ ধারণ করবেন, এরকম বাংলাদেশের সুযোগ নাই। এটা গণতন্ত্র দেশ, এটা বাংলাদেশ জনগণ জানে কখন কখন কি করতে হবে। শাপলা প্রতীক একটা ছলনা, পিআর নির্বাচন একটা ছলনা, নির্বাচন যেন বিঘ্নিত ঘটে সেই জন্য তারা প্ল্যান করতেছে। কারণ জামাত এবং এনসিপি দুইটাই রাষ্ট্রীয় ক্ষমতায়, অন্তর্বর্তী সরকারের দলের ক্ষমতায় আছে, তাই তারা যা খুশি এই রাষ্ট্রে তাই করতে পারতেছে। দলীয় সরকার তারা কিছু করতে পারবে না। প্রিয় দেশবাসী, এটা প্রতিবাদ করুন এবং ভিডিওটা সবাই শেয়ার করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। কাজে লাগবে এনসিপি প্ল্যানগুলো, আপনারা জানার দরকার দেশে কি হচ্ছে। শাপলা তাদের মূল উদ্দেশ্য নয়, তারা বিএনপিকে মানে তাদের বিএনপির সম্পর্ক মানে বিএনপিকে খারাপ বানানোর জন্য তারা পায়তারা করছে। বিএনপি একটা দুর্নীতি করলে হাজার হাজার পোস্ট হয়ে যায়, অথচ জামাত এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলে এই পোস্টগুলো 2 মিনিটের ভিতরে ডিলিট করে দেয় ফেসবুক। কারণ ওই যে আইসিটি উপদেষ্টা আমাদের ছাত্র সমন্বয় থেকে হচ্ছে, তো তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই তারা শাপলা প্রতীক একটা নাটক, পিআর নির্বাচন একটা নাটক, আগামী যেন নির্বাচন সঠিকভাবে ফেব্রুয়ারিতে না হয় সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে। তো সরকার বলবে বাংলাদেশের পরিস্থিতি নাই, এনসিপি নির্বাচনে আসতেছে না, জামাত নির্বাচনে আসতেছে, আমরা কিভাবে নির্বাচন দিব, আপনারা সবাই একত্র হয়ে আসেন, তারপর আমরা নির্বাচন আপনার ঘোষণা দিব। এভাবে নির্বাচন হতে পারে না, দেখবেন কয়েকদিন পরে এরকম একটা ডায়লগ আসতে পারে। প্রিয় দেশবাসী, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।